দীর্ঘ যুদ্ধে চরম দুঃখ কষ্টে দিন পার করছেন গাজার ফিলিস্তিনিরা। অভাব, অনটন আর অনাহারে নাভিশ্বাস উঠেছে উপত্যকাটির মানুষের। এরই মধ্যে রাফায় হামলা জোরদার হওয়ায় ত্রাণ প্রবেশ করতে পারছে না সীমান্ত এলাকায়। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে উত্তরাঞ্চলের মানুষ। আরও জানাচ্ছেন সৃষ্টিঘটক। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে একটুখানি খাবারের জন্য হাহাকার। উত্তরে সবচেয়ে কম ত্রাণ প্রবেশ করায় সেখানে মানুষজনের মৌলিক চাহিদা পূরণের কোনো উপায় নেই। ঈদ আবু খাতের নামে এক ফিলিস্তিনি সামান্য কিছু অর্থ নিয়ে বাজারে যান কিছু খাবার কিনতে, কিন্তু দাম শুনে তার মাথায় হাত। সবই সামর্থ্যের বাইরে। সব ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষ মরছে সারাদিন। এরই মধ্যে দ্রব্যমূল্য যা, তাতে কোনো কিছু কিনে খাওয়া অসম্ভব। আমার ছেলে সারাদিন রুটির জন্য কাঁদে। বেকারিগুলোতে অতিরিক্ত ভিড়, বাড়িতে রান্নার জন্য নেই জ্বালানি, কোনো উপায় খুঁজে পাচ্ছি না। আবু ইসাম ডেক্কা নামের আরেক ফিলিস্তিনি গাজা যুদ্ধ নিয়ে বিশ্ববাসীর ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন। বিশ্ব কি পুরো ফিলিস্তিনি জাতির মৃত্যু অপেক্ষা করছে? তারা কি আমাদের সন্তান সহ সবাইকে মরতে দেখবে হবেই? গাজার বেশিরভাগ মানুষই এখন ত্রাণের উপর পুরোপুরি নির্ভরশীল। কিছু কিছু জায়গায় স্বেচ্ছাসেবকরা বাস্তুচ্যুতদের জন্য স্যুপ রান্না করে পরিবেশন করছে। তা খেয়েই টিকে থাকার লড়াই করছে মানুষ। আর কতদিন আমরা এভাবে থাকবো? ওরা কি আমাদের মানুষ ভাবে না? পশুর সাথেও কি এমন পাশবিকতা কেউ করতে পারে? আমাদের বোমাতেও মারবে, ক্ষুধাতেও মারবে, এটাই ওদের পরিকল্পনা। ইসরায়েল রাফা সীমান্তে হামলা জোরদার করায় সেখান দিয়ে জাতিসংঘ পরিচালিত ত্রাণ কার্যক্রম আগের থেকে অনেক কমে গেছে। ত্রাণ যা যাচ্ছে তা বিতরণ করা যাচ্ছে না হামলার কারণে। এতে সংকট শুধু বাড়ছেই। ফিলিস্তিনিরা বলছেন অনেক হয়েছে, এবার বাড়ি ফিরে যেতে চান তারা। সৃষ্টি ঘটক, ৭১।